95% 95% মানুষ ফিলিস্তিন সম্পর্কে জানে না। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিলিস্তিন মসজিদে আকসা সম্পর্কে বলছেন যে মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা। এই মসজিদে আকসাকে দখল করার জন্য বেঈমানরা একের পর এক রণকৌশল চালিয়েছে। ছোট্ট একটা বাচ্চা, তার নাম হলো আব্দুল্লাহ, 10 পারা কোরআনের হাফেজ হয়েছিল। কয় পারা বললাম? 10 পারা কোরআনের হাফেজ। 7 বছর তার বয়স। আব্দুল্লাহর বুকের উপরে ইহুদির একটা ক্যাডার গুলিটা ধরলো এবং বলল, আব্দুল্লাহ তুমি একবার বলো ইহুদিবাদী জিন্দাবাদ। আব্দুল্লাহ বলেছিল, নেভার, কখনোই নয়, বিশ্বের মুসলিম জিন্দাবাদ। দ্বিতীয়বারের বেলায় ইহুদির ওই ক্যাডার যখন আব্দুল্লাহর বুকের উপরে রাইফেলটাকে ধরে বলে, এ আব্দুল্লাহ এখনো সময় আছে, তুমি বলো ইহুদিবাদী জিন্দাবাদ। আব্দুল্লাহ দীপ্ত কণ্ঠে বলেছিল, মসজিদে আকসা জিন্দাবাদ। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আমার ভাইরা, মসজিদে আকসা কি? পবিত্র কোরআন, কোরআনের 15 নম্বর পারার তাফসীর আপনারা দেখবেন, বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। তবে ছোট্ট কথা আপনাকে বলি, আল্লাহর নবী বলে বুখারী শরীফের 2য় খণ্ড 5037 থেকে 40 নম্বর হাদিস, নবী আমার বলে তোমরা 3টি জায়গায় যাবে নেকি সঞ্চয় করার জন্য। নাম্বার 1, যদি তুমি মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়ো, 1 রাকাত নামাজ পড়ার কারণে তোমার আমল নামাতে 1 লক্ষ রাকাত নামাজের নেকি হবে। নাম্বার 2, যদি তুমি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ো, 1 রাকাত নামাজ পড়ার কারণে তোমার আমল নামাতে 50,000 রাকাত নামাজের নেকি হবে। নাম্বার 3, যদি তুমি মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়ো, 1 রাকাত নামাজ পড়ার কারণে তোমার আমল নামাতে 25,000 রাকাত নামাজের নেকি হবে। মুসলমানদের তীর্থস্থান একদিন নয়, 2 দিন নয়, যেখানে হাজার হাজার আম্বায়ে কেরামের জন্ম হলো, যেই জায়গাটাকে নবীদের নগর বলে আখ্যায়িত করা হলো, ইহুদির ক্যাডার ওই আব্দুল্লাহর বুকের উপরে 3 নম্বর বেলাতে গুলিটা ধরার পরে বলে, এ আব্দুল্লাহ এখনো সময় আছে, তুমি বলো ইহুদিবাদী জিন্দাবাদ। আব্দুল্লাহ দীপ্ত কণ্ঠে বলেছিল, মসজিদে আকসা জিন্দাবাদ। গাড়াম করে আপনার টিগারটা যখন টেনে দেওয়া হলো, আব্দুল্লাহর বক্ষের উপরে 1টা নয়, 2টা নয়, 36টা গুলি ঢাই 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 করে আব্দুল্লাহর হৃদয়টাকে ছিদ্র করে দিল। আব্দুল্লাহর 2 কর্ণ দিয়ে যেন রক্তের লেলিহান শিকা প্রবাহিত শুরু করলো। আব্দুল্লাহর বাবা কান্না করে, হায় রে আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুরি, আমার 7 মানিকের ধন, আমার আব্দুল্লাহকে বেঈমানরা হত্যা করে দিল। আব্দুল্লাহর বোন কান্না করে, আমি কাকে খেলবো? আমার ছোট্ট একটা ভাই আমার আব্দুল্লাহকে বেঈমানরা হত্যা করে দিল। এমন করে আব্দুল্লাহর ভাই কান্না করে, আমার ভাই নাই, আমি কার সঙ্গে খেলাধুলা করব? আব্দুল্লাহর মা যেন মুস্কি মেরে হাসি দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার মানুষ বলল, গো আব্দুল্লাহর মা, তুমি কেমন একটা কাল ডাকনি মা, তোমার মনের মধ্যে দয়া নাই, তোমার মনের মধ্যে মায়া নাই। আজকে তোমার শিশু সন্তানটা হত্যা হয়েছে, তোমার চোখে কেন পানি নাই? আব্দুল্লাহর মা বলেছিল, এ পলাশীর মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথা শ্রবণ করেন। গোবিন্দপুরের মুসলমান, অত্র এলাকা নদিয়া জেলার মুসলমান, ভারতবর্ষের মুসলমান, আমেরিকার মুসলমান, চীনের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমান, সৌদি আরবের ভোগ বিলাসিতায় উন্মোচিত হওয়া সৌদের মুসলমান, আমি আব্দুল্লাহর মা, ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আব্দুল্লাহর মা, আমার থাকার মতো জায়গা নাই,
আমার কোনো খাবার নাই, তোমরা নরম বিছানায় ঘুমাও, আমরা পাথরের চাটানে ঘুমাই, তোমরা দামি দামি খাবার খাও, আমরা পানি পানাহার করে জীবন যাপন করি, তোমরা এয়ার কন্ডিশনের মধ্যে থাকো, আমরা পাহাড়ের চূড়ায় থাকি, না জানি কখন বেঈমানদের মিসাইল খানা আমাদের ঘরখানাকে ভেঙে টুকরো বিটুকরো করে দেয়। হ্যাঁ মুসলমানেরা শোনো, আমি আব্দুল্লাহর মা জানালাম, আমার সন্তানকে আমি বলেছিলাম, এ আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের স্পন্দন, আমার নয়নের পুতুলি, আমার দিগার টুকরা আব্দুল্লাহ, তুমি শুনে নাও, আমার দেওয়ার মতো টাকা নাই, আমার দেওয়ার মতো সম্পদ নাই, আমার অট্টালিকা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, ইমানের নূর তোমাকে নূরান্বিত করেছে, তোমার জান চলে যাবে, তারপরেও বেঈমানের কাছে তুমি মাথা নত করবে না। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আব্দুল্লাহর মা বলেছিল, পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আব্দুল্লাহর মা বললাম, কিয়ামতের মহাময়দানে আল্লাহকে বলবো, ওগো আমার আল্লাহ, তোমার ঘর মসজিদে আকসাকে রক্ষা করার জন্য আমার ছোট্ট বাচ্চা 10 পারা কোরআনের বুলবুল আমার আব্দুল্লাহকে বেঈমানরা শহীদ করে দিয়েছে। পৃথিবীর মুসলমান কিয়ামতের কাঠগড়াতে আমি দাঁড়িয়ে বলবো, আমার বাচ্চার জন্য পৃথিবীর মুসলমান আহাজারি করেনি, তারা খোঁজ নেয়নি, তারা আমার আব্দুল্লাহর জন্য দোয়া করেনি। আমি আব্দুল্লাহর মা কিয়ামতের কাঠগড়ায় তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করব। আমার ভাইরা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে যে বা যারা দিল্লির পার্লামেন্টারিয়ান্টে বসে মসজিদের তলে মন্দির দেখতে পাই, আজকে যে বা যারা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন ঐক্যতাকে নষ্ট করার জন্য, ভারতবর্ষের জমিনে ডিভাইডেড তৈরি করার জন্য আমার মতন ছেলেগুলাকে, আপনার মতন সোনার সন্তানগুলাকে মাথায় পাগড়ি পরলে, মুখে দাঁড়িয়ে রাখলে, টুপি পরে বেড়ালে, যারা জঙ্গিবাদী বলে অত্যাচার করবে, তাদেরকে দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ঈমান থেকে আমরা পিছে হাঁটব না। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আমার ভাইরা, আপনার জেনে রাখা দরকার, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? তাড়াতাড়ি বলেন, কথা বলে না কেন? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ বলে আমার কোরআন সত্য, আর আল্লাহর কোরআনের মধ্যে বলেছে পৃথিবীর মুসলমান তোমাদের কোনো ভয় নাই। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সোনার চাঁদ ভাইরা, আমার আব্বা জানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে ডাক দিয়ে বলে, দুনিয়ার মুসলমান তোমরা শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর মুসলমান তোমরা শোনো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। যদি তোমরা মুমিন হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজতের দায়িত্বখানা নিয়ে নেব। কোরআন খানা আপনি খুলেলেন, কোরআন আপনাকে জানিয়ে দিয়ে বলে, এ পৃথিবীর মুসলমানেরা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী মুসলমান যারা হবে, আত্মসমর্পণকারী মুসলমান পুরুষ যারা হবে, আত্মসমর্পণকারী মুসলমান নারী যারা হবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদান আলাইহি হাক্কান, তাদের জন্য ওয়াদা করলাম। আমি আল্লাহ আত্মসমর্পণকারী পুরুষের জন্য ওয়াদা করলাম, আত্মসমর্পণকারী মুসলমানের জন্য ওয়াদা করলাম, তাদের জন্য আমার সুন্দর জায়গাখানা জান্নাতের ব্যবস্থা করব। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার ভাইরা, জান্নাত তো আপনি যাবেন, জান্নাতে যাওয়ার পড়বে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে 4খানা পরীক্ষা নেবে। তুমি বক্তা সাহেব হুজুর নদিয়া থেকে এসেছো, তোমার 4খানা পরীক্ষা হবে। তুমি মুফতি সাহেব হুজুর মুর্শিদাবাদ থেকে এসেছো, তোমার 4খানা পরীক্ষা হবে। এই তুমি ইমাম সাহেব, তোমারও 4খানা পরীক্ষা হবে। তুমি জামাতের তাবলীগের জিম্মাদার, তোমারও 4খানা পরীক্ষা হবে। আমার ভাইরা, তুমি
সাধারণ মুসলমান, আল্লাহ তাআলা ডেকে বলে তোমারও চারখানা পরীক্ষা হবে। নবীর সাহাবারা চাতক পাখির মতন কান্না কুনিয়ার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চারটা নাকি ভয়ানক পরীক্ষা হবে। আল্লাহর নবী বললেন না, ইমানদারদের জন্য চারটা বড় সহজ পরীক্ষা হবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা চাতক পাখির মতন জানতে চাইলেন আর বলেন হুজুর গো, এক নাম্বার পরীক্ষা কানা কি হবে? আল্লাহর কোরআন আপনাকে জানিয়ে দেয়। পৃথিবীর মুসলমান তোমরা শোনো, কোরআন তোমাকে জানায় দুনিয়ার বুকে তোমার চারটা পরীক্ষা হবে। এক নাম্বার পরীক্ষা হলো আল্লাহ তাআলা বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ তাআলা ডেকে বলে পৃথিবীর মুসলমান তোমরা শোনো, এক নাম্বার পরীক্ষা খানা হবে আল্লাহর ভয় তোমার মনের মধ্যে থাকতে হবে। আল্লাহর নবীর সাহাবারা কান্না কুনিয়ার বলে হুজুর গো, কেমন করে আমরা আল্লাহকে ভয় করব? আল্লাহর কোরআন খানা আপনি খুলে নেন, কোরআন আপনাকে জানিয়ে দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা খবরদার অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তুমি আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? তার মানে বোঝা গেল আত্মসমর্পণকারী মুসলমান আপনাকে হতে হবে। আপনি মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, আপনি মাথা কাটা মুসলমান, আপনি আত্মসমর্পণকারী মুসলমান নয়। আত্মসমর্পণকারী মুসলমানের পরিচয় আপনাকে জানাবো। তার আগে আমি আপনাকে বলেছিলাম ইসলাম কখনোই সন্ত্রাসবাদীর ধর্মকে প্রশ্রয় দেয় না। এর আরো একটি কারণ আপনাকে বলি। আমেরিকার বুকে একজন বিখ্যাত বড় মুষ্টিযোদ্ধা, যিনার নাম হলো কেসিস ক্লে, আমেরিকার একটা হোটেলে ঢুকতে যাবে, হোটেলের গায়ে লেখা আছে নো এন্ট্রি ফর ব্ল্যাক ম্যান, এখানে কোনো কালো মানুষ প্রবেশ করতে পারবে না। আর কেসিস ক্লে এত কালো ছিল দিনের আলোতে তিনাকে দেখা যেত না, এমন একজন কালো, কুটকুটি কালো। হোটেলের মধ্যে ঢুকতে যাবে, দারোয়ান বলে তুমি পড়া জানো না? এখানে লেখা আছে কোনো কালো মানুষ যেতে পারবে না। কেসিস ক্লে দারোয়ানকে একটা ঘুষি মেরেছিল। সমীক্ষকরা সমীক্ষা করে বলছে ওই ঘুষিটার ওজন ছিল 1 কুইন্টাল 94 কিলো। কত কিলো বললাম? 1 কুইন্টাল 94 কিলো ওজন যদি কারোর বুকের উপরে পড়ে, ও কি বেঁচে থাকবে? জোরে বলেন থাকবে? সঙ্গে সঙ্গে স্পটে পড়ে মারা গেল। তার অপরাধ কি? তার অপরাধ হলো হোটেলে তাকে ঢুকতে দেবে না। আর কেসিস ক্লের গলার মধ্যে, এই যে আপনাদের এটা কাগজের ব্যাজ, ওনার গলার মধ্যে ছিল একটা স্বর্ণের গোল্ড মেডেল, যিনি একজন বিখ্যাত বড় মুষ্টিযোদ্ধা ছিলেন। কেসিস ক্লেকে সঙ্গে সঙ্গে জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো। কেন? তিনি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করেছে। আমেরিকার বুকে 2 শ্রেণীর মানুষ বসবাস করে, একটা হলো ব্ল্যাক স্কিন, সাদা চামড়া, আর একটা হলো এই কালো চামড়া, আর একটা হলো হোয়াইট স্কিন, সাদা চামড়া। কালো চামড়া আর সাদা চামড়া 2 জাতির মধ্যে মাঝে মধ্যে গন্ডগোল হয়। কিছুদিন আগে একটা পত্রিকায় দেখলাম আমেরিকার বুকে 2 জাতির সঙ্গে একটা গন্ডগোল হয়েছে। পরবর্তীতে আমেরিকান সরকার তাদেরকে অগ্রাধিকার বাড়িয়ে দিয়েছে। তো মিস্টার কেসিস ক্লে তিনি ছিলেন কালো, এই জন্য তিনি হোটেলের মধ্যে ঢুকতে পেলেন না। আমার ভাইয়েরা, তাই কবি মনের দুঃখে বসে বসে একটা গান বলছে, কালো হয়ে কি আমি অপরাধ করেছি, কালো হয়েছি তাই বলে কি
আদর নাই কোমর, লোকে আমায় নিন্দা করে বন্ধ করে দর। কাক কালো কোকিল কালো এ কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কি করেছি কোনো ভুল? চোখের মনি কালো কালো কাবার গেলাম, কালো কেশে বান্ধবী আমার দেখতে লাগে ফেমাস। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই সোনার মানিকেরা, এমন করে যেন আপনার কেসেস ক্লেকে যখন জেলখানার মধ্যে ভরে দিল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিকে ওদিকে কান দিলে আপনি বুঝতে পারবেন না। আমি আপনাকে বলেছিলাম দাড়িওয়ালা মানে জঙ্গিবাদী, টুপিওয়ালা মানে জঙ্গিবাদী। আমেরিকার সরকার দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু মানুষকে সন্দেহের বলে ভরে রেখেছে, তারা নাকি জঙ্গিবাদী। ওগো আমার আব্বা জানেরা, মিস্টার কেসেস ক্লেকে যখন জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো, কেসেস ক্লেকে সবাই আসে আর সবাই তার সঙ্গে কথা বলে, হাই রে হাই, সবাই এসে প্রেম নিবেদন জানায়। কিন্তু লক্ষ্য করে দেখা গেল দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষগুলো যেন একটিবারের জন্য কেসেস ক্লের দিকে তাকালো না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। মিস্টার কেসেস ক্লে বড় অবাক হয়ে গেলেন। আমেরিকার সোনার মেডেল আমার গলার উপরে, আজকে কত দূর দূরান্তর মানুষ আমাকে দেখার জন্য আসে, অথচ দাড়িওয়ালা মানুষগুলা কেন আমাকে দেখার জন্য আসে না? গোটে গোটে পায় আস্তে আস্তে হেঁটে যায়, হেঁটে যাওয়ার পরে বলে, ভাই একটা বিষয় তোমার কাছে জানতে চাই। লক্ষ্য করে দেখা হলো, উত্তর দিয়ে বললেন, ভাই কি এমন বিষয় তুমি জানতে চাও? বলে, ভাই গো, আমাকে তোমরা চিনো নাকি? দাড়িওয়ালা মানুষগুলা বলল, পৃথিবীর বুকে মুহাম্মদ ছাড়া আমরা কাউকে নেতা বলে মানি না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। এই সোনার মানিক, এমন করে আপনার কেসেস ক্লে লক্ষ্য করে দেখতে পেলেন, তিনাদের হাতের মধ্যে যেন একটা বই আছে। বলে, ভাই বইটাতে কি লেখা আছে? বইটা খুলে দেখা হলো, বইটার গায়ে ইংরেজি ভাষায় লেখা আছে, দ্য হিস্ট্রি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা ইংরেজি ভাষায় লিপিবদ্ধ করা আছে। বলে, ভাই গো, মুহাম্মদ কে, কি বা তার পরিচয়? বইটা কি আমাকে দেওয়া যাবে নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বইটা তোমাকে দেওয়া যাবে। বইটা যখন পড়তে শুরু করলো রে বাবা, আল্লাহর নবীর জীবনী কেন শুরু করে, নবী আমার কত কষ্ট করে দিন প্রচার করেছে, তাইয়েবাসীর কাছে নবী আমার মার খেয়েছে, এমন করে বেঈমানরা কত রকমের চক্রান্ত চালিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলা আমার নবীকে অত্যাচার করতে তারা দ্বিধাবদ্ধ হয় নাই। আল্লাহর নবীর যখন সংগ্রামী জীবনগুলা দেখলেন, হায় রে, মানুষটা কতই না নির্যাতিত মানুষ ছিল। ওগো আমার আব্বা জানেরা, লক্ষ্য করে দেখা গেল আল্লাহর নবীর 63 বছরের জীবনখানা অনুধাবন করে দিন যায় দিন আসে, রাত যায় রাত আসে, হঠাৎ করে একটা চ্যাপ্টার যেন তার সামনে পড়ে যায়। এই আমার আব্বা, একটা নতুন করে অনুধ্যায় শুরু হয়ে গেল, একটা অধ্যায় যেন শুরু হয়। অধ্যায়ের গায়ে লেখা আছে, ডিটেলস অফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। নারে তাকবীর। ও আব্বা জানেরা, আমেরিকার ইংরেজি ভাষার মানুষ, কয়লার মতন কালো যার চেহারা, লক্ষ্য করে দেখতে পেলেন কে বেলাল, কে বা তার পরিচয়। আমার আব্বা জানেরা, আপনাদের কাছে জানতে চাই, বেলাল ধবধবি সাদা মানুষ ছিল নাকি? কি ছিল? কি ছিল? বেলাল এত কালো ছিল, বিলাক জাপানের মতন কালো, তার ঠোঁট
ঠোঁট দুটি ছিল মোটা মোটা। এত কালো রঙের মানুষ হওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল বেলাল এত নিপীড়ন হয়েছিল, অত্যাচার হয়েছিল, একটাই কারণ, আনা মুহাম্মাদান হিব্বুহু। বেলাল বলেছিল, ও মক্কার বেঈমানেরা শুনে নাও, আমি আমার নবীকে বড় ভালোবাসি। আনা ইউমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওরে মক্কার বেঈমানেরা, আমি বেলাল জীবন দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নাই। কেসেসকে দেখতে পেলেন বেলাল এত কালো রঙের মানুষ হওয়ার পরে কেমন করে নবীর মনি কোঠায় জায়গা পেল। ও সোনার মানিকেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী যেন দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করে। নবীর সাহাবারা বলে, হুজুর গো, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানি কানা সহ্য করতে পারি না। ও গো আল্লাহর নবী, মেহেরবানি করে আপনি ক্রন্দন করবেন না। আজান হচ্ছে নাকি? আজকের দিনে আজানটা তো মুখে দিতে হবে। এগুলা কবে শিখবে এরা জাতি?